বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া, আয়াত 92। কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়। আয়াতের তাফসীর। কিন্তু সে যদি মিথ্যাজ্ঞানকারী ও বিভ্রান্তদের একজন হয়। এক এরা তৃতীয় শ্রেণীর মানুষ, যাদেরকে সূরার শুরুতে বলা হয়েছিল, অর্থাৎ বাম হাতওয়ালা, হতভাগ্য বা কুলক্ষণ লোক। এরা নিজেদের কুফরি ও মুনাফিকির শাস্তি অথবা তার কুলক্ষণের ফল জাহান্নামের আযাব আকারে ভোগ করবে। আয়াত 93। তাহলে রয়েছে আপ্যায়ন অত্যুষ্ণ পানির দ্বারা। আয়াতের তাফসীর। তাহলে তার জন্য রয়েছে ফুটন্ত পানি দ্বারা আপ্যায়ন। আয়াত 94। এবং দহন জাহান্নামের। আয়াতের তাফসীর। এবং জাহান্নাম প্রবেশ। আয়াত 95। এটা তো ধ্রুব সত্য। আয়াতের তাফসীর। নিশ্চয় এটাই তো ধ্রুব সত্য। আয়াত 96। অতএব তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আয়াতের তাফসীর। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এক হাদিসে এসেছে যে, দুটি বাক্য আল্লাহর নিকট অতি প্রিয়, মুখে বলতে খুবই সহজ এবং দাড়ি পাল্লায় হবে খুবই ভারী। আর তা হল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। বুখারী। সর্বশেষ হাদিস, মুসলিম। বিসমিল্লাহির রাহমানির